আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যেহেতু রমজান মাস, তো বেশ কিছুদিন হয়ে গেল আমার এই সবজির জমিটাতে আসা হয় না। অর্থাৎ সবজি বলতে এইখানে বেশ কিছু সবজি আবাদ করছিলাম নিজেদের খাওয়ার জন্য আঙিনাতে। তো এই সবজিগুলার জমিতে আজ এখন ফজরে ঘুম থেকে উঠে, অর্থাৎ সেহরি খাওয়ার পর নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে ফজরে এই ভোরে চলে আসছি সবজির জমিতে। তো এইখানে আমার সর্বপ্রথম যে সবজিটা দেখে আমার আরও বেশি লাগছে যে টমেটোগুলা এখানে লাগানো ছিল, আলু লাগানো ছিল, পেঁয়াজ ছিল, কলাই শাক, পালন শাক, এই সবজিগুলা কিন্তু শীতকালীন যে সবজিগুলা এগুলা লাগানো ছিল। তো এর ভেতর থেকে দেখেন যে কয়েকদিন আসেনি, তো টমেটোগুলো পেকে কি সুন্দর কালার হয়েছে, দেখেই মন জুড়ে যাচ্ছে যে এত সুন্দর হয়েছে। আর টমেটোর মধ্যে কিন্তু অনেক রকমের জাত থেকে থাকে। তো এই টমেটোটা আমি যখন চারা নিয়ে এসে অর্থাৎ রোপণ করছিলাম, তখন বলছিল যে দেশি টমেটো। তো আসলে টমেটোগুলো দেশি টমেটোই, কারণ দেশি টমেটোটা একটু দাবা হয় এবং আপেলের কোয়ালিটি হয়। আর এই টমেটোগুলোর আরও একটা গুণ আছে, শুধু এই টমেটো বলে না, যে কোনো টমেটোই, অর্থাৎ টাটকা যে টমেটোটা। এখন কিছু কিছু টমেটো আছে যেটা হচ্ছে বাজারে পাওয়া যায়, অর্থাৎ কোল্ড স্টোরে বা বিভিন্ন ধরনের উপায়ে রাখে, মেডিসিন দিয়ে বেশি দিন রাখার জন্য ব্যবসায়ীরা দিয়ে থাকে। তো বাজারে কেনা টমেটোর থেকে বাড়ির আঙিনাতে, অর্থাৎ সরাসরি জমিতে, যে কোনো জমি থেকে, কৃষকের জমি থেকে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করবেন। সেই টমেটোগুলোতে কিন্তু আপনি দেখবেন যে আপনার একটা আপেলের মধ্যে যে পুষ্টি গুণাগুণ না আছে, তার থেকে বেশি পরিমাণ, অধিক পরিমাণ পুষ্টি গুণাগুণ আছে কিন্তু আপনার এই টমেটোতে। তো যারা টমেটোগুলো কাঁচা খেতে পারেন, অর্থাৎ রান্না করে নাই, কাঁচা যারা খেতে পারেন, তারা আপেলের মতো চাইলে টমেটোগুলো এখন খেতে পারেন। কিন্তু টমেটো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর এটা একবারই তো বললাম যে আপেলের থেকেও গুণাগুণ বেশি। তো যাই হোক, আমার কিন্তু টমেটোটা অনেক ভালো লাগে, সালাদ বলেন, রান্না বলেন, আর কাঁচা বলেন, অনেক ভালো লাগে। আর এখানে দেখেন যে এক এক করে আমার এই জমিটার মধ্যে, অর্থাৎ এই যে চতুর্পাকে, অর্থাৎ সবজি ক্ষেতের চতুর্পাকে দিয়েছিলাম টমেটোর গাছ। দেখেন আল্লাহর রহমতে টমেটোর সাইজগুলো কিন্তু অনেক বড় হয়েছে। ফোন ক্যামেরাতে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, কিন্তু মাশাল্লাহ অনেক বড় টমেটো ধরেছে। আর টমেটোগুলো এর মধ্যে পেকেও গেছে। এই রমজান আসছে থেকেই এইখানে আসা হয় না টমেটোর জমিতে, সবজির জমিতে। যেহেতু রমজানের সময় একটু কাজের ব্যস্ততা বেশি থাকে, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, রান্না, ইফতারি সব কিছু মিলায়ে একটা কাজের পেরা থাকে। তো ঠিকমতো আসা হয়নি সবজির ক্ষেতে। তো এসে দেখি এখন এইভাবে পেকে আছে। আর কিছু টমেটো এই যে এখনো সবুজ আছে, এরা আবার পাকবে কিছুদিন পরে। তো টমেটোগুলো আসলেই দেশি টমেটো বলে দিয়েছিল, কিন্তু সত্যি দেশি টমেটোই হয়েছে। আর টমেটোগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছে। নিজের হাতে রোপণ করা সবজি হোক বা গাছ হোক বা আপনার হাঁস মুরগি পালন হোক, যেটাই হোক না কেন, নিজে যখন কোনো কিছু তৈরি করা হয়, পালন করা হয়, রোপণ করা হয়, উৎপাদন করা হয়, তখন সেই জিনিসটা যদি অতি সামান্যও হয়, তবুও অনেকটা আনন্দ লাগে, ভালো লাগা কাজ করে। তো এখন এই টমেটোগুলো কিন্তু আমরা কিছুটা টমেটো এইখান থেকে ছিঁড়ে নিয়ে যাব। তো যাই হোক, এইভাবে অনেকেই আছেন যে আবার ছাদ বাগানেও কিন্তু টমেটো চাষ করে থাকেন টপের মধ্যে। আবার অনেকেই আছেন যে জাংলা দিয়ে করেন। তো আমার এগুলা কিন্তু জাংলা বা টপ কোনো কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র মাটিতেই ধরে আছে। তাতেই আল্লাহর রহমতে অনেকগুলা টমেটো ধরছে এবং অনেক বড় বড় হয়েছে, এবং আল্লাহর অশেষ রহমতে পর্যাপ্ত পরিমাণে টমেটো ধরছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা মুসলমান তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ করবেন। আর এখন যেহেতু পবিত্র রমজান মাস, রোজা থাকার অবশ্যই চেষ্টা করবেন। যাদের উপরে রোজা ফরজ হয়েছে, এই রোজা অনেকেই পাবে, অনেকেই পাবে না। কতজন চলে যাচ্ছে এই রমজান মাসে, কতজন পাচ্ছে, কতজন পাচ্ছে না। তো আমরা যারা রোজা পেয়েছি তারা আলহামদুলিল্লাহ, একবারেই বলবো যে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, তাই আমরা রোজাগুলো করতে পারছি বা রোজা পেয়েছি। আল্লাহ নেক হায়াত সবার দান করুক। আল্লাহ হাফিজ।